আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। একটা সাংস্কৃতিক অঙ্গন আমাদের কলরব। আমরা কলরবের শিল্পী। এই কলরব একটা আমাদের সাংস্কৃতিক অঙ্গন। এই সাংস্কৃতিক অঙ্গন এটা আমাদের ঢাকায় পল্টনে অবস্থিত। আমাদের সাংস্কৃতিক অঙ্গন যে গজলগুলো গাইলাম এগুলো আমাদের গজল। কথা বুঝাতে পারছি? কলরব হচ্ছে একটা সাংস্কৃতিক অঙ্গন। এই কলরব থেকে আমরা প্রতিভা বিকশিত করি, অপসংস্কৃতিক থেকে মানুষকে দূরে রাখি, অপসংস্কৃতিক থেকে মানুষকে দূরে রাখি, ইসলামের পথে ডাকি। এজন্য আমাদের প্রথম শিরোনামের যে গানটা হলো কলরব কলরব কলরব, মিষ্টি সুরের কলরব, শান্তি সুখের কলরব, কলরব কলরব কলরব। আমরা বাতিলের পাশাত মারি, আমরা আলোর ডিঙ্গা জ্বালি, আমরা বাতিলের প্রসাদ মারি, আমরা আলোর ডিঙ্গা জ্বালি। পথহারা মানুষের পথের দিশা, পথহারা মানুষের পথের দিশা নিয়ে আহ্বান আমরা করি। একটু বলেন আমার সাথে, কলরব কলরব কলরব, মিষ্টি সুরের কলরব, শান্তি সুখের কলরব, কলরব কলরব কলরব। ময়দান বুঝি খালি? না না, বড় বড় সিংহগুলো মারা গেছে, সিংহর বাচ্চাগুলো এখনো ময়দানে আছে। এ আল্লাহর গোলামেরা, ছোট্ট বাচ্চাটার পা দুইটা উপরে, মাথাটা নিচে, তেলের মধ্যে ফেলাইয়া দিবে। এমন সময় ফেরাউন ডাক দিয়া কয়, রে বাচ্চা ঈমান ছাড়, তোমাকে তাহলে আমি মারবো না, বাঁচায় রাখবো। ডাক দিয়া কয়, ফেরাউন তুমি আমারে কি মারবি? আমি তো আমার আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছি। আমার আল্লাহ আমাকে নেওয়ার জন্য জান্নাত নিয়ে দাঁড়িয়ে আছে। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান। ছোট্ট বাচ্চাকে তেলের মধ্যে ফেলাইয়া দিল। খেয়াল করবেন, তেলের মধ্যে ফেলাইয়া দিল। ছোট্ট বাচ্চা তেলের মধ্যে যাইয়া 1 মিনিটের মধ্যে ভুনা হয়ে গেল। গোস্তগুলো একদিকে চলে গেল, হাড্ডিগুলো একদিকে চলে গেল। ডাক দিয়া কয়, এই মেয়ে এবার তোমার পালা। ছোট ভাই চলে গেল। এবার মেয়েটাকে নিয়ে গেল, 6 বছরের মেয়েটাকে ফেরাউন নিজের হাতে এরকম করে ধরলো। মাথা পাটা উপরে, মাথা নিচে। মেয়েটাকে ডাক দিয়া বলে, তুই ঈমান ছাড়। মেয়েটা ডাক দিয়া বলে, ক্বালা ইন্নী গোলাম, আমার ভাইও যে রবের গোলাম, আমিও সেই রবের গোলাম। ও ফেরাউন, কারে ঈমান ছাড়তে বলো? মুসলমান জীবন দেয়, ঈমান কখনো ছাড়ে না। মুসলমান ফাঁসি রশিতে ঝোলে, কারো কাছে জীবন ভিক্ষা চায় না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি আল্লাহ, সাহায্য আল্লাহর কাছে চাই, আর কারো কাছে চাই না। ঠিক কিনা? আল্লাহ সাহায্য করেছে, আমরা চেয়েছিলাম পদত্যাগ, আল্লাহ করাইছে দেশ ত্যাগ। কি চেয়েছিলাম? পদত্যাগ। আল্লাহকে আমি দেশ ত্যাগ করাবো আর বিসি রাখবো। কেউ যদি কয় আমি আওয়ামী লীগ, বলে কুকুরের মতো ধরে এখন পিটায়। কথা কয় না কেন? খুব বড় মনে করতো নিজেকে। কি কয় জানেন? কয় 10-15 বছর পর জামাত শিবির দেশে রাখবো না। কি কয় জানেন? 10-15 বছর পরে বিএনপি দেশে থাকবে না। হ্যাঁ হ্যাঁ, কত বড় কথা। এক বুড়া 150 বছর বয়স। কত বছর? নাতিরে কয়, এই নাতি দেখো তো আমার বয়স কত? কয়, দাদা তোমার বয়স 150 বছর। দাদা এবার লাঠি ঘুরায়, আমার মতো বড় আর কেউ নাই।
যারা এখন আছে বেশি সব আমার নাতি পুতি, মাস্তানি আমি একাই করবো, চল নাতি চল আমার নাতি পুতিগুলাকে একটু দেখে আসি কেমন আছে। বুড়া লাঠি নিয়ে সামনে গেছে, বিশাল বড় একটা বট গাছ, গিয়া দেখে বট গাছের নিচে তার সে ডাবল বয়সে বুড়ো একটা বইয়া কান্দে। এই বুড়া তোর বয়স কত? কয় 300 বছর। কান্দিস কেন? কাব্বায় মারছে। কথা কিছু বোঝেন? এই বুড়ার বয়স কত ছিল? 150। মনে করছিল আমি একাই বড়। ওই বুড়া কান্দে, বয়স 300 বছর। কান্দিস কেন? কয় আব্বায় মারছে। কয় নাতি রে আমার অবস্থা তো শেষ, চল তার আব্বাকে দেখে আসি। গেছে আব্বাকে দেখতে, দেখে আব্বা রশি পাকাইতেছে, রশি 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 পাক দিয়া রশি পাক দিতেছে। ডাক দিয়া কয় বাবা ছেলেটা মারছেন কেন? কান্দে কেন? কোনটা? কয় বট গাছের নিচে যেটা বসে আছে। কয়টা? 9টার ছোটরা, 9টার ছোটরা। মারছেন কেন? কয় তার দাদার জন্য পান আনতে বলছিলাম, পান আনে নাই। বুড়া কয় নাতি চল, ওর বলে দাদাও বেঁচে আছে। নাতির বয়স যদি 300 বছর হয়, বাবার বয়স কত, দাদার বয়স কত? আজকের যারা মনে করে আমরাই বুঝি বড়র বড়, না না না, বাংলাদেশে বড়র বড় আছে। মাস্তানি যারাই করবে তাদের জায়গা দিল্লিতে হবে, বাংলাদেশে হবে না। ঠিক কিনা? শেষ করব? শেষ করে দেই, আরো বাড়াবো? জোরে বলি ইনশাআল্লাহ। নারাই তাকবীর। ভাইরা আমার খেয়াল করি শোনেন, ফেরাউন নামের বেঈমান এবার মেয়েটাকে এরকম তুললেন, মনে আছে? ছেলেটাকে মেরেই ফেললেন তেলের মধ্যে। মেয়েটাকে বলে ইমান সার, মেয়েটাকে দিয়ে বলে ইমান কচু পাতার পানি না। মেয়েটাকেও তেলের মধ্যে ফেলিয়া দিল আল্লাহর কুদরত। মেয়েটাও তেলের মধ্যে ভাজা হয়ে গেল, ভাজা। ছেলেটাও জীবন দিল, মেয়েটাও জীবন দিল। আর বাকি কে? মা। মাকে ফেরাউন ডাক দিয়া কয় মহিলা রেডি হও। মহিলা মুস্কি মুস্কি হাসে আর বলে আমি রেডি। ওই মহিলা তোর ভয় লাগে না? মহিলা বলে আমার কিসের ভয়? ভয় লাগবে তো বেঈমানের। মুসলমানের দুনিয়াতে মরণ, ওই কবরে আমার আল্লাহর সাথে মুলাকাত। হরম হে তুহার বাম তুহার জান তুহার দাম, দেখতা হায়াতু চে হায়াতু কে মুকাররম। সব সময় মুসলমানের ডানে বামে সামনে পিছনে একজন, তিনি হলেন আমার আল্লাহ। ও ফেরাউন, আমি তো আমার আল্লাহর গোলামি করেছি, আমার কেন ভয় লাগবে? আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফিরুন। যে আমি আল্লাহরে ডাকে, আমি আল্লাহ তারে ডাকি। যে আমি আল্লাহরে স্মরণ করে, আমি আল্লাহ তারে স্মরণ করি। ও মুসলমান ইমানদার, একটু খেয়াল করে কথা শুনবেন। মহিলাকে বলে মহিলা রেডি হও। মহিলা বলে আমি রেডি। ফেরাউন কয় তোর কোনো আশা নাই? ফেরাউন কয় মহিলা তোর কোনো শেষ ইচ্ছা নাই? মহিলা বলে আমার একটা শেষ ইচ্ছা। কি সেই শেষ ইচ্ছা বলো? বলে আমার শেষ ইচ্ছাটা হলো আমার মরণের পর আমাদের 3 জনের হাড্ডিগুলো এক কবরের মধ্যে দাপন করবে। আমার ছেলে, আমার মেয়ে, আমার হাড্ডিগুলো এক কবরের মধ্যে দাপন করবার ফেরাউন, এটাই হলো আমার জীবনের শেষ ইচ্ছা। কেন দাপন করব? ডাক দিয়া কয় ফেরাউন আমরা জীবন কেন ইসলামের জন্য দিলাম?
তাহলে তুমি বুঝতে পারবা, তোমার লোকেরাও তোমার ভক্তরাও বুঝতে পারবে। লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ দাঁড়ায় আছে। ডাক দিয়া কয় ফেরাউন, ও ফেরাউন দেখো মহিলা কি বলে, দেখি মহিলাকে মেরে ফেলি। মহিলাকে পা ধরে এরকম করে তেলের মধ্যে ফেলাইয়া দিল। বিশাল বড় কড়াইয়ের মধ্যে মাও ভুনা হয়ে গেল, হাড্ডিগুলো চলে গেল একদিকে, গোশতগুলো চলে গেল। মেয়েটা আস্তে আস্তে কালিমা পড়তে পড়তে জীবন দিয়ে দিল। লক্ষ লক্ষ জনতা ডাক দিয়া কয় ফেরাউন, এবার হাড্ডিগুলোকে দাফন করো। ও ফেরাউন, হাড্ডিগুলোকে দাফন করা হোক। এবার ফেরাউন হাড্ডিগুলোকে দাফন করবে। একটা কবর খনন করলেন, হাড্ডিগুলোকে কবরের কিনারায় নিয়ে গেল। বলবো কি? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। ও মুসলমান যুবক, আজকের বয়ানের বিষয় ছিল ইবাদত। বয়ানের বিষয় কি? আমরা কার ইবাদত করব? আবার বলেন, ইবাদত করে আল্লাহ কি দান করবেন? তাকওয়া। তাকওয়া মানে কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? যদি কোনো বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকে, এই বান্দা কখনো গুনাহ করবে না। গুনাহ করলেও মাআফ চাবে কার কাছে? বলতেছিলাম উমরের কথা, আর 5টা মিনিট কষ্ট দেই। ও যুবকের দল, তোমাদের মতো এক যুবক উমরের দরবারে গিয়া কান্দে, আর ডাক দিয়া কয় নবী, সাহাবা উমর, আপনি আমার একটা অনুরোধ শুনবেননি? আপনি আমার একটা কথা শুনবেননি? কি কথা বলো? বলে যুবক কি কথা, দ্রুত বলো। ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন, আমি একটা পাপী যুবক, আমি যে পাপ করেছি এই পাপের কথা মনে হলে আমি বেহুশ হয়ে জমিনে পড়ে যাই। কি পাপ করেছো রে যুবক? ডাক দিয়া বলে পয়গম্বরের সাহাবী উমর, এই পাপের কথা আপনাকে বলতে পারবো না, বড় ভয় লাগে। কারণ কথার আগে আপনার তরবারি চলে রে উমর। উমর বলে দাঁড়াও, নবীজি এখনো বেঁচে আছে, নবীর দরবারে চলো। মায়ার নবীর দরবারে যুবক নিয়ে গেল। যুবক নবীকে দেখে সালাম দিল, ডাক দিয়া কয় নবী, আমি একটা পাপিষ্ঠ যুবক, এমন পাপ করেছি পাপের কথা মনে হলে জাহান্নাম ছাড়া আর কিছুই দেখি না। কি পাপ করেছো বলো? যুবক বলে নবীজি, এই পাপের কথা আল্লাহ জানে, আমি জানি, আর আপনাকে বলতেছি, আর কেউ জানে না। আমি জান্নাত যাওয়ার আশায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায় আপনার কাছে এসেছি। কি পাপ করেছো বলো? ডাক দিয়া কয় নবী, আমার এলাকায় যত মানুষকে দাফন করত, আমি একা একা গভীর রাতে কবরে ঢুইকা ওই দাফনকারী লাশের কাপড়ের কাপড় চুরি করতাম। আমি ছিলাম কাপড় চোরা। কি চোরা? 10টা বছর কাপড়ের কাপড় চুরি করেছি রে পয়গম্বর, আমি কাপড় চোরা। 10 বছর মানুষের লাশের কাপড় চুরি করেছি। হঠাৎ একদিন মদিনার একটা সুন্দরী মেয়ে মারা গেল। সুন্দরী মেয়ে, ওই মেয়েটাকে দাফন করা হলো। আমি তার কাপড়ের কাপড় চুরি করতে কবরে ঢুকলাম। কবরে ঢুকাবার পর তার মুখের কাপড় যখন সরাইলাম, তাকায়া দেখি এমন সুন্দর চেহারা, এমন সুন্দর চেহারা দুনিয়ার জীবদ্দশায় আমি কখনো দেখি নাই। ও পয়গম্বর, আমি এবার ওই মরা লাশের কাপড়ের কাপড় খুলে ফেললাম, লাশটাকে উলঙ্গ বানাইলাম, আমি লাশের সাথে জিনা করা শুরু করে দিলাম। বলেন না আউযুবিল্লাহ। একটু মনিটরের সান বাড়াও। ও পয়গম্বর, আমি লাশের সাথে জিনা করা শুরু করে দিলাম। নাউযুবিল্লাহ বলবেন না। কাপড় চুরি করেছে কয় বছর? একটা মানুষ মারা গেলে একমাত্র আপন হলো তার কাপড়ের কাপড়।
ঠিক না? পুরুষের জন্য 3খানা, মেয়েদের জন্য কয়খানা? 5খানা। সেই কাপড়ের কাপড় আমি চুরি করেছি নবী। হঠাৎ করে একটা মদিনার সুন্দরী রমণী মেয়ের ইন্তিকাল, তার কবরে ঢুকলাম তার কাপড়ের কাপড় চুরি করার জন্য রে নবী। তার মুখের কাপড় সরাইলাম, এমন সুন্দর পুরা কাপড়ের কাপড় খুলে আমার ব্যাগে বললাম, লাশটার উলঙ্গ বানাইলাম, এমন সুন্দর চেহারা, আমি আমারে কন্ট্রোল করতে পারলাম না। আমি এবার লাশের সাথে জেনা শুরু করে দিলাম। ও মায়ার নবী, লাশের সাথে জেনা করতে 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 বাসায় চলে আসবো। এমন সময় লাশের রূহটা আত্মাটা এসে দাঁড়ায় গেল। আমাকে বলে, যুবক কি করলি তুই? এটা আমার সাথে জেনা করলি। এ যুবক, তোমার কি মরণের ভয় নাই? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কথা সত্য না মিথ্যা? যুবক নবীকে বলতেছে, ও নবী। রুহটা এসে আমারে বলে, যুবক তোমার কি মরণের ভয় নাই? ও যুবক, আমাকে তুমি কবরে একা পাইয়া আমার তুমি সতীত্ব কেড়ে নিলা, আমার সাথে জেনা করলা, আমাকে নাপাক বানাইলা, আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াবো? ওরে যুবক, তোমার কি মরণের ভয় নাই? এই কবরে সব লাশগুলো পাক, আমি একাই হইলাম নাপাক। এ যুবক তুই কি করলি? যুবক বলে, আমি কেমন জানি হয়ে গেলাম, কবর থেকে দৌড় মারলাম বাসায়। বাসায় যাইয়া তাওবা করে নামাজ আদায় করে নবী আপনার কাছে এসেছি। নবী বলেন, এই পাপ কি আল্লাহ আমার ক্ষমা করবে? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। এরে যুবক তুই কি করছো? একটা লাশের সাথে তুই কেমনে জিনা করতে পারলি রে যুবক? এটা কেমনে পারলি? বলে, নবী আমি তো ভুল করে ফেলেছি। নবী নবী বলে, তুই দূর হ, তোর মুখ আমি দেখতে চাই না। কিতাবের মধ্যে আসছেন, যুবক দৌড় দিয়ে বাড়িতে চলে গেল। বাসায় যাইয়া চিন্তা করলো, এই মুখ আমি আর কাউরে দেখাবো না। নবীর দরবার থেকে আমি ফিরে আসলাম, একমাত্র আল্লাহর দরবার ছাড়া আর কেউ নাই আমার গুনাহ মাফ করতে পারে। যুবক ঘর ছেড়ে জঙ্গলায় চলে গেল, পাহাড়ের চূড়ায় হাঁটে আর কাঁদে, আল্লাহ আমি যে পাপ করেছি, আল্লাহ তুমি ছাড়া কেউ নেই মাফ করতে পারে। আল্লাহ সাথে সাথে আমার নবীর কাছে আয়াত নাযিল করছে। আল্লাহ বলে, ওয়াসারিউ, তোমাদের জন্য আয়াতটা, তোমাদের জন্যই বয়ানটা যুবক। আল্লাহ বলে, ওয়াসারিউ, যারা গুনাহ করাবার পরে আমি আল্লাহর কাছে মাপ নেওয়ার জন্য দৌড়াই, বান্দা যদি আমার কাছে 1 কদম আসে আমি আল্লাহ তার দিকে 10 কদম যাই। তুমি যদি একবার আল্লাহকে মাপ চাওয়ার জন্য ডাকো, আল্লাহ 10 বার ডাকে। কারণ জাহান্নামের আগুন কঠিন, জাহান্নামের আগুনের আযাব আপনারা সহ্য করতে পারলেও আমি পারবো না। ও কলিজার টুকরা যুবক, পর্দার অন্তরালের মা, আল্লাহ তাআলা বলে, বান্দা পাহাড় পরিমাণ যদি গুনাহ করো আমার কাছে মাপ চাও, আমি আল্লাহর সাথে সাথে পাপগুলা মাফ করে দেব। সুবহানাল্লাহ। এবার শোনেন আল্লাহ নবীর কাছে কি আয়াত নাজিল করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। সূরা ফুরকান
72 নম্বর আয়াত আল্লাহ বলেন যারা ঈমান আনে তাওবা করে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইবাদদিলুল্লাহ বাবে ফাল থেকে এসেছে। আল্লাহ বলে যারা ঈমান আনে তাওবা করে নেক আমল করে আর চিন্তা করে আমি এই যে পাপ করেছি এই পাপ আর করুন না, নেক আমল করুন, নামাজ পড়ুন, রোজা করুন, হজ করুন, যাকাত দিব। আল্লাহ বলে ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহর বান্দা তওবা করার কারণে ঈমান আনার কারণে আমি আল্লাহ তার পিছনের গুনাহগুলোকে উল্টাইয়া নেক বানাইয়া দিই। বোঝে নাই? যারা গুনাহ করার পরে তওবা করে এবং খাঁটি তাওবা করে আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসে আর নেক আমল করে, আল্লাহ তখন ওই বান্দার গুনাহগুলো উল্টাইয়া নেক বানাইয়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। যুবক বলে নবী আমি লাশের সাথে জিনা করেছি। আল্লাহর নবী দৌড় দিয়া যুবককে ডাক দিয়া কয় যুবক শুকর আদায় কর, আমার আল্লাহ তোর জেনার গুনাহ মাফ করিয়া নেক বানাইয়া দিছি। সুবহানাল্লাহ বলেন। কেন? কয় তাওবা আল্লাহ কবুল করছেন, তাওবাকারীকে আল্লাহ পছন্দ করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেই বান্দা বেশি 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 ইস্তিগফার তওবাটল থাকবে, বেশি বেশি ইস্তিগফার করবে, আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করিয়া দিবে। ইয়া ইলাহি তু মেরা সত্তার হায়, ইয়া ইলাহি তু মেরা গফার হায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। আমরা যত পাপ করি না কেন ক্ষমা চাবো কার কাছে? সবাই বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে যুবক আমার আল্লাহ লাশের সাথে জিনা করার গুনাহ মাফ করে দিয়েছে একটা মাত্র, তোর আমল পছন্দ হয়েছে, তুমি তাওবার উপর অটল ছিলা। যুবক বলে নবী যতদিন বাঁচবো তাওবা আমি ছেড়ে দেব না। অপেক্ষায় থাকেন 2 মিনিট, এবার আমলগুলো শোনেন। ইস্তিগফার করবেন, প্রতি নামাজ শেষে হাঁটতেছেন পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাসবিহ পড়বেন সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাসবিহ পড়বেন ফজরের নামাজের পরে পড়বেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার। ফজরের নামাজ শেষে সূরা ইয়াসিন পড়বেন, জোহরের নামাজ শেষে নাবা পড়বেন। ও আল্লাহর বান্দা আসরের নামাজের পর সূরা ওয়াকিয়া পড়বেন, মাগরিবের নামাজের পর সূরা মুলুক তেলাওয়াত করবেন, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন, এশার নামাজের পরে হাশরের 3 আয়াত তেলাওয়াত করবেন। কঠিন কঠিন বিপদের সময় অন্ধকার কবরে সূরা মুলুক যারা প্রতি মাগরিবের পরে পড়বে, এশার নামাজের পরে পড়বে, সূরা মুলুক বাতি হইয়া অন্ধকার কবরে গিয়া আলোর ব্যবস্থা করবে। তাসবিহ বেশি বেশি পড়বেন, ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ পড়েন তো আস্তাগফিরুল্লাহাল্লাযী ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পারবেন? জোরে কোন না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। এই তাসবিহটা যারা প্রতিদিন করবে গো, এত নেক আল্লাহ তাআলা আমলনামায় জমা করে দেয়, ফেরেশতারা তার নেক গুণে শেষ করতে পারে না। আল্লাহু আকবার বলো। আমার ভাইরা হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে কোরআন খতম করা যায় যায় না? বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস পড়বেন 3 বার, 1 খতম কোরআন শরীফের সব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কোথাও গেছেন আত্মীয়র বাড়িতে, তাসবিহ পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আল্লাহ পাক প্রতি তাসবিহর বিনিময়ে জান্নাতে একটা করে বাড়ি বানিয়ে দিবেন।
নামাজ শেষে 2 মিনিট পারলে কোরআন পড়বেন। যারা কন্টিনিউ কোরআন প্রতিদিন যারা কোরআন পড়বে, একটি লাইন হলেও যারা পড়বে, সুবহানাল্লাহ, প্রাণ খুলে বলবেন এবার, আল্লাহ তাআলা ওই কবরে ওই কোরআন তেলাওয়াতকে তার যুবক বানাইয়া বন্ধু বানাইয়া দিবেন। যারা কোরআন শরীফ পড়তে পারেন না, বাংলায় পড়বেন, বাংলায় পড়বেন। মৃত্যু পর্যন্ত ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, ঠিক কিনা? একটু পড়ার চেষ্টা করবেন। জোরে বলে ইনশাআল্লাহ, আরো জোরে বলে ইনশাআল্লাহ। আজকে বয়ানের বিষয় কি ছিল? জোরে বলেন। ইবাদত। ইবাদত করব কার? ইবাদত করব কতক্ষণ? এ দেহে প্রাণ আছে, ইবাদত করলে বিনিময়ে আল্লাহ কি দান করবেন? তাকওয়া। তাকওয়া মানে কার ভয়? এই তাকওয়াটা সরাসরি রোজার সাথে সম্পর্ক। কার সাথে? নামাজ পড়লে দেখা যায়, দান করলেও দেখা যায়, হজ করলেও দেখা যায়, যাকাত দিলেও দেখা যায়, কিন্তু রোজা এমন জিনিস, এটা সরাসরি তাকওয়ার সাথে সম্পর্ক। ঘরের দরজা বন্ধ করে পানি পান করতে পারবেন, ফ্রিজ থেকে পানি বের কইরা, কিন্তু করেন না কেন? কার ভয়? পুকুরে ডুব দিয়ে পানি পান করতে পারেন, করেন না কেন? কার ভয়? তাকওয়াটা সরাসরি রোজার সাথে সম্পর্ক। আল্লাহ আমাদের সবাইকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। মুসলমান ইমানদার ওই যুবককে আল্লাহ মাফ করে দিলেন জিনাকার যুবককে তাওবার কারণে। মনে আছে না ঘুমাইছে? ও যুবক, হযরত ওমর জিনাকারিনী মহিলাকে হত্যা করে ফেললেন, 4 যুবককে হত্যা করে ফেললেন তাকওয়ার কারণে। আপনি আমি দুনিয়ার মোহাব্বত কমাই দিতে পারি তাকওয়ার কারণে। আপনি আমি আল্লাহর কোরআন পার্লামেন্টে নিয়ে যেতে পারি তাকওয়ার কারণে। তাকওয়া তৈরি যদি না হয়, কোথাও আল্লাহর কোরআন দিয়ে সফল হতে পারবো না। ও বুড়ার দল, ভালো করি শোন, একটা বুড়া মরার পরে জান্নাত যাইবে না, সব বুড়াগুলাকে আল্লাহ জুয়ান বানাবে। সুবহানাল্লাহ। বুড়াগুলাকে জান্নাত নিয়ে যাবে হযরত ওমর, আর আমরা যুবক যারা আছি আমাদের জান্নাত নিয়ে যাবে ইমাম হাসান হুসাইন। বলেন সুবহানাল্লাহ। আর ছোট বাচ্চাগুলোকে জান্নাত নিয়ে যাবে, তাদের ছোট ছোট বাচ্চা মারা গেছে, পৃথিবী থেকে চলে গেছে, এরা জান্নাত। ছোট বাচ্চা যাদের মারা গেছে এরা জান্নাতি। এরা হাসরের ময়দানে এদের মা বাবাকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে। জোরে কও, ছোট বাচ্চাগুলাকে ছোট বাচ্চা জান্নাত নিয়ে যাবে। 3 নম্বর অপরাধ বলছিলাম, স্বামী যদি স্ত্রীকে বলেন আমার কাছে আসো, আমাকে ভালোবাসো, স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। আজকে এমন মহিলা আছে স্বামীকে এক ঘরে রাইখা উনি আর এক ঘরে ঘুমায়। আছে না নাই? না না, স্বামী স্ত্রী এক বালিশে ঘুমাইবেন, স্বামী স্ত্রী এক গ্লাসে পানি খাইবেন, স্ত্রীকে মাথার কপালে চুমা দিবেন, এই যে কপালে চুমা দিবেন, স্ত্রীর গালে চুমা দিবেন, নিচের ঠোঁটে চুমা দিবেন। আল্লাহ কবুল উমরা হজের সওয়াব নামায় দান করে দিবেন। হাতের এই জায়গায় স্ত্রীকে চুমা দিবেন, কপালে চুমো দিবেন, গালে চুমো দিবেন, নিচের ঠোঁটে চুমো দিবেন। অনেক কপাল পরে আছে বউরে ঘুষে দিয়া ঠোঁট মুখ ফাটায় লয়। নবীজি বলে আংফুল মিনানেবেল, আংফুল মানে ঠোঁট, এবেলেন মানে উট। যদি বউরে ঘুষি দিয়া কেউ ঠোঁট ফাটা দেয়, একটা উট জরিমানা দেওয়া লাগবে। আছে না এমন ঘুষি ঘুষায় ঠোঁট ফুটা দিয়ে পড়ে। বউরে যারা মারে এটা বুঝে হেল ছাড়া কিছু না। মহিলারা খুশি, কয় আমাদের মনের মধ্যে হুজুর নিয়ে আইছি। ও যুবক, স্ত্রীকে ভালোবাসবা 4 জায়গায় মেয়েদের ভালোবাসবেন, কপালে চুমা দিবেন। যুবক আবার প্যাঁচ লাগাস না অন্য কোথাও। বউ, নিজের বউ
এক নম্বরে কপালে, গালে, ঠোঁটে, নিচের ঠোঁটে, এরপর হাতের মধ্যে এই জায়গায়। কোথায়? এই যেখান থেকে এই জায়গায় চুমু দিবেন। যত রাগ হোক স্ত্রী রাগ পানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। নিচের ঠোঁটে চুম্বন করবেন, আল্লাহ কবুল হজের সব দিয়ে দিবেন। স্ত্রীকে ভালোবাসবেন, সালাম দিবেন, বুকের সাথে জড়াইয়া নিবেন। মহিলাকে হুজুর কবুল হজের সবের দরকার নাই, আমার স্বামী যে বিড়ি খায় ওর মুখ খালি পাটা ছাগলের মতো গন্ধ আছে না নাই? খালি বিড়ি খায়, উত্তরবঙ্গ যান ধুলো খায়, মনে হয় মুরগি হাইগা দিছে। কথা বল না কে? হায় হায় হায়, কত যুবকের ঠোঁটে বিড়ি, বিড়ি খাইয়া বুক ধোঁয়া দেয়। আছে না? দুঃখ। অনেক মেয়েরা এখন বিড়ি খায়, অনেক বেটি চলে আছে কলেজের মাইয়া। আপনারা তো রাজশাহীর মানুষ, শিক্ষানগরী, যে এলাকায় যত কলেজ ওই এলাকায় তত বেশি ছেলে মেয়ে বিয়ের আগে মা বাবা দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা আবার ধরে সাধুর ভাব। ওরা শিক্ষিত শয়তান, ওরা ডিজিটাল শয়তান, ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে সে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এমন শিক্ষিত শয়তান আছে না না? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ফেলিয়া আসে শুধু প্রেম লইয়া। অষ্টশত সঙ্গের সাথী, অষ্টশত সঙ্গের সাথী হইয়া মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এমন শিক্ষিত শয়তান রাজশাহীতে আছে না নাই? বিএ পাস করছে, মাস্টার্স পাস কইরা দাঁড়ে দাঁড়ে সেন্টাই না স্প্রে করে আছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। একটু জোরে কোন আমিন। বলছিলাম কয় কারণে বউকে আঘাত করা যায়। কয়টা বলছি? তিনটা বলছি। 4 নাম্বার, কোন স্ত্রী যদি বিনা ওজরে বিনা কারণে নামাজ রোজা ছাড়িয়া দেয়, ওই স্ত্রীর গায়ে হাত তোলা যায়। 4 নাম্বার অপরাধ, যদি কোনো স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে যায়, বাবার বাড়ি যায় বা অন্য কারো বাসায় যায়, স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে গেলে ওই স্ত্রীর গায়ে হাত তোলা যায়। ঠিক না ব্যাঠি? আম্মা জান, স্বামীর অনুমতি নেবেন, স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবে না। কত মহিলা আবার পিসাবের মুড়িদ হয় আছে। মনে রাখবেন, মেয়েদের বড় পীর হলো স্বামী। বড় পীর কারা? স্বামী। মেয়েদের বড় পীর হলো স্বামী। স্বামী ছাড়া কোনো পীরের মুরিদ হওয়া জায়েজ নাই, হারাম হারাম হারাম। মেয়েরা মাজারে যাবেন না, আপনার বড় মাজার আপনার স্বামী। আল্লাহ আমার মা বোনদের বুঝার তৌফিক দান করে। আর জোরে কোন আমিন। আপনার আমি যে মা বোনদের ব্যাপারে কিছু কথা বললাম, রাগ করলেন? আবার কিছু বলি। দৈনন্দিন মেয়েদের 10টা কাজ করা হলো হারাম। 1 নম্বরে, মেয়েরা আজান দিতে পারবে না, মেয়েরা আকামত দিতে পারবে না, ইমামতি করতে পারবে না, স্বামীর অনুমতি ছাড়া নিজের স্থানীয় দুধ অন্য সন্তানকে পান করাতে পারবে না। 5 নম্বরে, স্বামীর সম্পদ স্বামীকে না বলে বাবার বাড়ি নিয়ে যেতে পারবে না, কিন্তু দান করা যাবে। দান করা, স্বামী যদি বখিল হয় তখন স্বামীকে না বলে দান করা যাবে। 6 নম্বরে, মেয়েরা হাতের মধ্যে ছুরি পড়বে একটা। জোরে বলেন কয়টা? 7 নম্বরে, রকসুল কালিয়া দাইহি,
হাতের কবজি পর্যন্ত ব্লাউজের হাতার ঝুল হওয়া লাগবে মেয়েদের। ব্লাউজের হাতার ঝুলটা যেন হাতের কবজি পর্যন্ত হয়। 8 নম্বরে মুকমাতাল ফিনানওয়ানুহু, মেয়েরা নিজের মুখমণ্ডল মাথা ঢেকে রাখবে, পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত ঢেকে রাখবে। 9 নম্বরে কিসবাতান ফিস সাদিন, মানে বুক বক্ষ স্থান মোটা কাপড় দিয়ে ঢেকে রাখবে। হাদিস দুইটা মনে রাখবেন, পায়ের তালু থেকে হাত তালু পর্যন্ত তোমরা ঢাকে রাখবে এবং মোটা কাপড় দিয়ে উঁচু নিচু যেন দূর থেকে বোঝা না যায়। 10 নম্বরে তাওয়ালাতুন তিসা, তাওয়ালাতুন মানে গুতাম, তিসা মানে নয়। মেয়েরা যখন ব্লাউজ বানাবে ব্লাউজের গুতাম হবে 9টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। 9টা ব্লাউজ, 9টা গুতামওয়ালা ব্লাউজ যদি কোনো মেয়ে পরে, কোনো অঙ্গ প্রত্যঙ্গ বেগানা পুরুষ নারী দেখতে পারবে না। আম্মা যান, পর্দায় থাকবেন, পর্দার বিধান মানবেন। আপনারা স্ত্রীদের মারধর করবেন না। মেয়েদের যদি মারতেই হয় 1 বিঘা লাঠি দিয়ে মারবেন। 1 বিঘা, 1 বিঘা চেনেন? এই যে এত মিসওয়াকের মতো লাঠি দিয়ে মারবেন। কয়েক সমস্যা নাই, একবার প্লাস দিয়ে ধরুন তারপরে মানুষ না, ওটাকে এমন ধরা লাগবে আর পরে মারা লাগবে। কয় সমস্যা নাই, ঘুতা দিয়ে ফুটা করে ফেলাই দেবো না, এমনও মারা যাবে না। ওই 1 বিঘার লাঠি যেন তুলার মতো নরম হয়। মহিলা এবার সেই খুশি, হুজুর এই লাঠি দিয়ে মারলে তো আমরা আর অন্যায় করব না। এ যুবক, মেয়েদের 4 জায়গায় আঘাত করা হারাম। 1 নম্বর মুখে, 2 নম্বর বুকে, 3 নম্বর পিঠে, 4 নম্বরে মাথায়। 1 নম্বর মুখমণ্ডল। মুখমণ্ডল আমার আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা বানাইছে। অনেকে আছে এই জায়গায় থাপড় মারে, ঘুষি মারে, আছে না নাই? মুখে মারা হারাম, মুখে মারা হারাম। 2 নম্বরে মুখে বক্ষ স্থান মেয়েদের, এখানে মারা হারাম। 3 নম্বরে পিঠে মেরুদণ্ড, যে জায়গা আল্লাহ তাআলা তোমার সাথে তার সম্পর্ক রাখছে, তোমার শরীরের বাম পাজর হাড় দিয়া আল্লাহ তোমার স্ত্রীকে বানাইছে। সুবহানাল্লাহ। মুখে আঘাত করব না, বুকে আঘাত করব না, পিঠে আঘাত করব না, মাথায় আঘাত করব না। মাথার চুলের মুষ্টি ধরবেন না, কবিরা গুনাহ হয়ে যায়, সগীরা গুনাহ হয়ে যায়। স্ত্রীর মাথার চুল ধরে অনেকে আছে ভিড়ায়, না না, স্ত্রীকে গায়ে হাত তুলবেন না। যদি বেশি বাড়াবাড়ি করে একটু বাবার বাড়ি পাঠিয়ে দিবেন, কিছুদিন রক্সুদ দিয়ে দিবেন। ও মুসলমান যুবক, স্ত্রীকে ভালোবাসবা, মোহাব্বত করবা, স্ত্রীর প্রশংসা করবেন। যদি 2টা ডিম রান্না করে, গরিব হইয়া, গরিব মানুষ আপনি 2টা ডিম রান্না করছেন, বলবা ময়নার মা তোমার মতো রান্না কেউ সুন্দর করতে পারে না, তোমার রান্নার এত মজা, ঝোলও অনেক মজা। দেখবেন আপনার পাত্রে 1টা ডিম খাইছেন, তার পাতের ডিমটা আপনার পাতে তুলে দিচ্ছে, তুমি খাও, আমি সরুয়া দিয়ে খাও। কথা বলে না। আর যদি স্ত্রীর সাথে খারাপ আচরণ করেন, সিদ্ধান্ত নেয় এর সংসার আর করুন না। আর বুড়া বয়সে বউ যদি একবার হিজরত কইরা চলিয়া যায়, প্রথম বউয়ের মতো বউ কিন্তু আর হবে না। এ পর্দার অন্তরালের মা, প্রথম স্বামীর মতো স্বামী আর হয় না। ও যুবক, প্রথম বউয়ের মতো বউ আর হয় না। অতএব স্বামী স্ত্রী 2 জনে সুখে শান্তিতে থাকবা। ছেলে সন্তানের সামনে ঝগড়া করবা না, মারামারি করবা না। ওদের সামনে ঝগড়াঝাটি না কইরা আলাদা একটা রুম বানাইবা ঝগড়া করার জন্য। ওখানে রেখা 2 জনে ঝগড়া করবা। এই যুবকের দল, বাচ্চাদের যা শিক্ষা দিবেন তারা তাই শিখবে। তুমি রিমোট দিয়ে টেলিভিশন চেস করো, বাচ্চাও তাই চেস করে। বাচ্চার সামনে তুই মোবাইল টেপো, ও কান্না করে মোবাইলের জন্য, ঠিক কিনা? আধা ঘন্টা কাঁদবে মোবাইল না দিলে, আর মোবাইল দিয়ে কান্না থামাইছো, সারা জীবন কাঁদা লাগবে। শিক্ষা দাও।
কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা দাও নাই, দুনিয়া কাঁদবে, আখিরাতেও কাঁদবে। কোরআনের শিক্ষা দিয়েছ, হয়তো কিছুদিন কষ্ট হবে, দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে মুক্তি দান করবেন কে? আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে হেদায়েত দান করেন। জোরে কোন আমিন। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, ফিরাউন দাসী এবং 2 সন্তানের হাড্ডিগুলো এক জায়গায় করে কবরে এবার দাফন করতে গেল। আল্লাহ তাআলার কুদরত, তাদের হাড্ডিগুলো কবরে দাফন করে ফিরাউন আসতেছে। কোন সময় কবর থেকে জান্নাতের মিশক আম্বরের ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। সবাই বলে এই ঘ্রাণ কিসের ঘ্রাণ? একজন আল্লাহওয়ালা বলে এটা হলো জান্নাতের ঘ্রাণ। যারা দুনিয়াতে ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দেয়, এরা হয় শহীদ। শহীদদের আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। আমার ভাইরা, তারা শহীদ হয়ে গেল, মা, মেয়ে, ছেলে, তাদের কবরটা মিশরে এখনো আছে। কিয়ামত পর্যন্ত এই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বাইর হতেই থাকে। সে কবর আমার জিয়ারত করার তৌফিক হয়েছে, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। জোরে বলেন আমিন, আরো জোরে করে আমিন। ওই কবর থেকে যে ঘ্রাণ খুশবু বাইর হইতেছে, ওই ঘ্রাণ একবার যার নাকে লাগছে, দুনিয়ার আতরটা তার ভালো লাগে না। আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইরা, দিনের জন্য মরতে রাজি আছি তো? কারা কারা রাজি আছেন একটা হাত তোলেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবার কল্যাণ দান করুক এবং কোরআন সুন্নাহ মোতাবেক জীবন চালাবো। হাদিস শরীফ পড়তেছিলাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন সাহাবায়ে কেরাম, দুটো জিনিস আঁকড়ে ধরবা। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হলো আমি নবীর সুন্নাহ। এই দুটো জিনিস যারা আঁকড়ে ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন আমি নবী তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নিয়ে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কে উঠবেন না? এখন মুনাজাত হবে, সবাই বসেন, ইস্তেগফার করেন।